This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। 7 দিনের ডেডলাইন সুপ্রিম কোর্টে। এবার কি চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি? অযোগ্যদের তালিকা এত দিনেও কেন প্রকাশ করলো না এসএসসি? অযোগ্যরা চিহ্নিত হয়ে থাকলে কেন ফল ভুগতে হবে যোগ্যদের? কেন নতুন করে পরীক্ষায় বসতে হবে যোগ্যদের? লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। সেখানে দাঁড়িয়ে অবশ্যই আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে নজর রয়েছে, যেখানে 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। যদি অযোগ্য তালিকা প্রকাশিত হয়, বাকি যে যোগ্য আছে তারা কেন 10 বছর পরে আবার নতুন করে কম্পিটিশনে পরীক্ষাতে বসবে? তাদের বিষয়ে নতুন করে উদ্যোগ গ্রহণ করা হোক। প্রয়োজনে বিধানসভায় যোগ্য তালিকা রেখে সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্ট বা অন্য সাংবিধানিক বডির কাছে তারা যেতেই পারেন। সুমন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, সামনেই পরীক্ষা, তার মধ্যে তালিকা প্রকাশ করার জন্য একদম দিন ধার্য করা হয়েছে, 7 দিন সময় দেওয়া হয়েছে। এই দুটো মিলিয়ে কি একটা নতুন জট তৈরি হলো? দেখো লিমা, এই পরিস্থিতি এলো কেন? এই পরিস্থিতি এলো তার কারণ সুপ্রিম কোর্ট মনে করছে, যেখানে আইনজীবীরা অভিযোগ করছেন যে এসএসসির এই যে নতুন পরীক্ষা, যেটা একেবারে স্বচ্ছভাবে হওয়ার কথা, সেখানেও কিন্তু অযোগ্যরা তারা অ্যাপ্লাই করে ফেলছেন। এবং এই পুরো দুর্নীতির জন্য এসএসসি কিন্তু দায়ী করেছে, সুপ্রিম কোর্ট দায়ী করেছে এসএসসিকে, রাজ্যকে, এবং তার সাথে সাথে বিচারপতি এই শব্দবন্ধ ব্যবহার করেছেন যে মন্ত্রীর লোকজনকে ঢোকানোর জন্য এই সমস্যা তৈরি হয়েছে। সেই জায়গায় যাতে কোনো একজনও অযোগ্য আবেদন করতে না পারেন, তার জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে 7 দিনের মধ্যে এই দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। এবং এখান থেকেই আরেকটা বিষয় উঠে আসছে যে যদি 7 দিনের মধ্যে দাগিদের তালিকা প্রকাশ হয়ে যায়, তাহলে বাকিরা যারা পড়ে থাকবেন তারা হচ্ছেন অদাগী বা যোগ্য, তাহলে তাদের কি আবার পরীক্ষা দিতে হবে? সুপ্রিম কোর্ট অবশ্য বলেছে হ্যাঁ, পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। এখানেই কিন্তু বিরোধী দলনেতার বক্তব্য যে যদি তালিকা আলাদা হয়ে যায় তাহলে আবারও কিন্তু সুপ্রিম কোর্টের শরণাপন্ন হওয়া যেতে পারে। লিমা, ধন্যবাদ সুমন। চাকরিহারা শিক্ষক কি বলেছেন শুনবো। নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড থেকে আমাদের রিভিউ পিটিশন যেদিন ডিসমিস হয় সেদিন আমাদের সার্টিফাইড আনটেন্টেড বলে তিনি চিহ্নিত করেছেন। অর্থাৎ আমরা সম্পূর্ণভাবে নিরপরাধ, আমরা দাগী নই, এবং আমাদের আজকের এই মানসিক, শারীরিক এবং আর্থিক অবস্থার জন্য দায়ী এই পর্ষদ, এই কমিশন, এই সরকার। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে আমরা পরীক্ষা দেব কেন? সিবিআই তদন্তে যারা টেন্টেড তারা যদি বাতিলের খাতায় হয়, তাহলে ওই সিবিআই তদন্তে যারা যোগ্য তারা কেন পরীক্ষা দিয়ে আবার নিজের যোগ্যতা প্রমাণ করবে? সে প্রশ্ন আমরা রাখছি। আমরা এ প্রশ্ন রাখছি যারা এই দুর্নীতি করলো তাদের জন্য কি সাজা দিল এই সুপ্রিম কোর্ট? আমরা মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত। সুপ্রিম কোর্টের কাছে আমরা কাতর আবেদন করছি এই পরীক্ষাটাকে যেন ইমিডিয়েটলি বন্ধ করে আমাদের চাকরিতে পুনর্নিয়োগ করা হোক। 7 দিনের মধ্যে দাগী অযোগ্যদের তালিকা প্রকাশ করে রাজ্যকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টে। রাজ্য ও এসএসসি ভুলের জন্যই হাজার হাজার মানুষকে ভুগতে হচ্ছে। রাজ্য এসএসসির ভুলে দায়ী করা হচ্ছে সুপ্রিম কোর্টকেও। অযোগ্যদের পরীক্ষায় বসার আবেদন জানিয়ে হাইকোর্টে কেন গিয়েছিলেন? কায়েমি স্বার্থ ছাড়া রাজ্য একাজ করতে পারে না, রাজ্যকে তিরস্কার করে মন্তব্য সুপ্রিম কোর্টের। একজন দাগী নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিলে ফল ভুগতেও রাজ্যকে, কড়া হুঁশিয়ারি বিচারপতি সঞ্জয় কুমারের। ভুল তথ্য দিতে গিয়ে সুপ্রিম কোর্টের মুখ খুলল রাজ্যে। সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে চরম বিড়ম্বনায় রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যোগ্যদের তালিকা সব স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে, সওয়াল করেন কল্যাণ। আদালতের নির্দেশ অনুযায়ী দাগিদের তালিকায় কি প্রকাশ হয়েছে প্রশ্ন করেন বিচারপতি সঞ্জয় কুমার। তালিকা প্রকাশ করা হয়েছে বলে প্রথমে আদালতে দাবি করেন কল্যাণ। কোথায়, কোন ওয়েবসাইট বা খবরের কাগজে প্রকাশ হয়েছে পাল্টা প্রশ্ন করেন বিচারপতি। তখন কল্যাণ জানান দাগিদের তালিকা প্রকাশ করা হয়নি। এটা কি ধরনের সওয়াল? একবার এক কথা বলে সেকেন্ডের মধ্যে অন্য কথা বলছেন।
ভর্ৎসনা করে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। 7 দিনের মধ্যে তালিকা প্রকাশ করা হবে, দুঃখ প্রকাশ করে আদালতে জানান কল্যাণ। যা আছে এসএসসি শিডিউল অনুযায়ী 7 তারিখ এবং 14 তারিখে যে পরীক্ষা আছে সেগুলো দেওয়া হবে। এবং আরেকটা কথা সুপ্রিম কোর্ট বলেছে, 7 দিনের মধ্যে টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করে দিতে হবে। কারণ একটা কনফিউশন হচ্ছে কে টেন্টেড, কে আনটেন্টেড, কে আনটেন্টেড, কেরা আমাদের মতো টেন্টেড, সিবিআর মতো টেন্টেড, সেই নামগুলোকে পাবলিশ করে দিতে হবে 7 দিনের মধ্যে। এই হচ্ছে অর্ডার। কারণ টেন্টেড টিচাররা কেউ পরীক্ষায় বসতে পারবে না ওয়েবসাইটে, এসএসসির ওয়েবসাইটে, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এ বিষয়ে কি বলেছেন আইনজীবী এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কি বলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, শুনবো। একদল তারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, আরেক দল তারা দুর্নীতির শিকার। সুতরাং যোগ্য অযোগ্য বিষয়টা না। আজকে যখন নামটা প্রকাশ হয়ে যাবে যে এই 5,000 জন তারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, এই 5,000 জন লোকের কি অবস্থা দাঁড়াবে? তারা তো যাকে টাকা দিয়েছে তাকে তো ঘেটে চেপে ধরবে। সেই ভয়টাতেই ওরা এতদিন প্রকাশ করছে না। আজকে ওদের নিজেদের বোকামোর জন্যই ওরা সুপ্রিম কোর্টের কাছে ধাক্কা খেয়ে এটা করবে। এটা সম্পূর্ণ সর্বোচ্চ আদালতের বক্তব্য এবং প্রশাসনিক, ফলে এই মুহূর্তে এই নিয়ে দলের তরফে কোনো কথা বলবো না। সুপ্রিম কোর্ট যা বলেছেন, এসএসসি এবং সংশ্লিষ্ট যারা কর্তা রয়েছেন, তাদের যারা আইনজীবীরা রয়েছেন, এই বিষয়টা তারা দেখছেন। এই মুহূর্তে এই বিষয়ে কোনো কথা বলবো না।